শোন না, সেদিনকে যে পটল পোস্তটা খাওয়ালি না, অসাধারণ কিন্তু খেতে হয়েছিল। ঠিক কেমন করে করলি বলতো? ঠিক আছে, তুই বস, আমি তোকে বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি? প্রথমে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিবি। আমি কিন্তু একটু গায়ে খোসা খোসা রেখেই ছাড়িয়েছিলাম। তারপর মাঝখান থেকে একটু করে কেটে কেটে নিয়েছিলাম। তারপরে প্রত্যেকটা এইভাবে কেটে নেওয়ার পরে আমি পটলগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। দেখলি তো, এইভাবেই করবি। তারপর কড়াটা গরম হলে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এক একটা করে পটল ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিবি। ভালো করে ভাজবি কিন্তু, হ্যাঁ, আর ভাজার সময় একটু লবণ দিবি। তারপর একটা বাটিতে আদা, জিরে, পোস্ত, কয়েকটা কাজু বাদাম, চাইলে দিতেও পারিস কাজু বাদাম, না চাইলে নাও দিতে পারিস। আর 2-3টে কাঁচা লঙ্কা, অবশ্যই তুই যতটা ঝাল খাস সেইভাবে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিবি। এদিকে ওই যে পটলগুলো লাল লাল করে ভেজেছিলি সেগুলো সব তুলে নিবি। নিয়ে তারপরে দেখ, পটলগুলো ভেজে সব আমি তুলে রেখেছি। এইবার আমি ওই ভাজা পটলের তেলের মধ্যেই বেশ কিছুটা কালো জিরে দিয়ে আর একটু কুচানো টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, টমেটোর মধ্যে কিন্তু লবণ দিতে ভুলবি না, তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে লবণ দেওয়ার জন্য। এইবার আবার একটু নাড়িয়ে নিবি। নিয়ে ওই যে আগে থেকে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলি ওটা ঢেলে দিবি। দিয়ে ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিবি। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াবি যতক্ষণ না জল শুকিয়ে যায় মশলার। হ্যাঁ, তারপরে তুই ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিবি। নিয়ে তুই তোর টেস্ট মতো একটু চিনি দিয়ে নিবি, তোর টেস্ট মতো একটু নুন দিয়ে নিবি। নিয়ে ভালো করে নাড়িয়ে যখন দেখবি মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখন একটু জল দিয়ে দিবি। তারপর জল আর মশলা ভালো করে মিক্স করে নিবি। নিয়ে একটু ঢাকা দিয়ে দিবি। তারপর জলটা একটু ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে দিবি। দিয়ে একটু গা মাখা মাখা করবি। তাহলেই দেখবি আমি যেমন বানিয়েছিলাম ওই রকম টেস্ট হয়েছে। আর কি।